কিছুদিন আগে আমি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম একটা পেজ থেকে। আজকে আমি সেগুলো হাতে পেয়েছি। চলো একসাথে আনবক্সিং করা যাক। আমি বেশি কিছু অর্ডার করিনি। এখানে ৩টা জিনিসই ছিল, কিন্তু বাবল র‍্যাপ দিয়ে এত ভালো মতো পেঁচিয়ে দিয়েছিল যে খুলতে অনেকটা সময় লেগে গিয়েছে। যাই হোক, এখানে প্রথমেই ছিল ডোজেনের একটা ক্লে। এখানে আমি মন্টমার্টের ক্লেটা নিতে চেয়েছিলাম, কিন্তু ওটা স্টক আউট হয়ে যাওয়ার কারণে আমি এটাই নিয়ে নিয়েছি। এটার মোট ওজন ছিল 250 গ্রাম। এরপরে নিয়েছিলাম এই ট্রাভেলার্স ড্রয়িং বুকটা। এটার কভার পেজ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর এটার পেজ কোয়ালিটিও বেশ ভালো ছিল। এরপরে ছিল মডমার্টের এই অ্যাক্রিলিক কালার সেটটা। এখানে 24 পিস আছে এবং এগুলোর সম্পূর্ণ নাম কালারের পিছনের অংশে লেখা রয়েছে। মন্টমার্ট অ্যাক্রিলিক কালারটা দুইটা ভ্যারিয়েন্ট পাওয়া যায়, একটা চায়না ভ্যারিয়েন্ট আর একটা গ্লোবাল ভ্যারিয়েন্ট। আমি এখানে গ্লোবাল ভ্যারিয়েন্টটা নিয়েছি। দুইটা ভ্যারিয়েন্টেরই সেম প্রাইস, কিন্তু বেশিরভাগ আর্টিস্টরাই বলে যে গ্লোবাল ভ্যারিয়েন্টটা বেশি ভালো, এর জন্য আমি গ্লোবাল ভ্যারিয়েন্টটাই নিয়েছি। এখানে ছিল 24টা পিস এবং সবগুলো 36 মিলি করে। এক্সট্রা করে গোল্ডেন এবং সিলভার কালারও দেয়া ছিল। এই কালারগুলো ছাড়াও এই সেটটার মধ্যে রয়েছে অনেকগুলো গ্রিনের শেড, 4টা গ্রিনের শেড রয়েছে এখানে। এই কালারগুলোর মুখের অংশ অনেক ভালো মতো সিল করে দেওয়া হয়েছে যেন এগুলোর মধ্যে বাতাস না ঢুকতে পারে। এই কালারগুলো দিয়ে আমি একটা ক্যানভাস পেন্টিং করব। এর পরের ভিডিওতে হয়তোবা আমি সেটাও আপলোড দিতে পারি। আমি বেশিরভাগই প্রাকৃতিক দৃশ্যগুলো করতে বেশি পছন্দ করি, যার মধ্যে গাছপালা, নদী বা পাহাড় আছে বা একসাথে রয়েছে, এমন পেন্টিংগুলো আমার কাছে বেশি ভালো লাগে। আমি পরের ভিডিওতে এমন কোনো একটা পেন্টিংই করব। মন্টমার্ট অ্যাক্রিলিক কালারটা নিয়ে এখন আর কিছুই বলার নেই। এরপরে যখন আমি পেন্টিং করব তখন আমি আরো ডিটেইলে বলতে পারবো এই কালারগুলো সম্পর্কে।